আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন রাজধানীর বনানীর মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে ডিবিসি নিউজের এই জীবন ঘনিষ্ঠ চমৎকার একটি আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, আপনিও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে আপনাদের যে কোনো প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। আর সেই প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে দেবেন আমাদের আজকের সম্মানিত অতিথি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা শুরুতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি আদর্শ সুনাগরিক সম্পর্কে ইসলাম। চলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা শুনি। শেখ, একদম শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা আসলে সবসময় বলে থাকি যে সরকারের এই পরিবর্তন আনা দরকার, বা সরকারের মধ্যে যারা আছেন তাদের এই গুণ থাকা দরকার, অথচ একজন নাগরিক হিসেবে যে আমাকে আদর্শ নাগরিক হতে হবে, সুনাগরিক হতে হবে এবং দেশের কল্যাণ হয় এমন কাজ আমাকে করতে হবে, অকল্যাণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সেই কাজগুলো আমরা করি না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা দেশের আদর্শ সুনাগরিক হিসেবে আমাকে আসলে প্রথমেই কোন কোন গুণাবলী অর্জন করতে হবে? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সময় উপযোগী দেশপ্রেমিক, দেশপ্রেমে ছোঁয়া প্রশ্ন। আজকের বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে দেশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। কত মানুষ দেশ থেকে দেশান্তরিত, দেশ থেকে বহিষ্কৃত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা দেশ দিয়েছেন, দেশের নাগরিক বানিয়েছেন, বসবাসকারী বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। যেহেতু দেশ একটি নিয়ামত, নিয়ামত আসলেই তো কথা আসবে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা ২য় পারা ২য় পৃষ্ঠায় আসছে, অভিন্ন বক্তব্য রিপিট হয়েছে সূরা ইব্রাহিম ১৩তম পারা ১৫তম পৃষ্ঠায়। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে শুকরিয়া আদায় করতেই হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে এই নিয়ামতের প্রতি। এই কৃতজ্ঞতা আদায় করার পদ্ধতি কি, উপায় কি? প্রথম উপায় হচ্ছে, আপনি যে কথাটা প্রথমে এখানে অবতারণা করেছেন যে সরকারকে ভালো হতে হবে, রাষ্ট্র পরিচালনা যাদের দায়িত্ব তাদেরকে ভালো হতে হবে, পলিসি মেকার যারা আছে তাদেরকে ভালো হতে হবে। সব দায়িত্ব যেন আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা দায়িত্ব মুক্ত। ওই মুক্তাদির মতন, ইমামের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের সব দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। বিষয়টা এমন নয়, আমার দায়িত্ব প্রথমে আসবে এই দিক থেকে যে আমার ভিতরে দেশপ্রেম কতটুকু আছেন। একটি আরবিতে কথা আছে, যদিও এটা কেউ কেউ হাদিস বলে থাকেন, কিন্তু হাদিস নয়, এটা হলো মিসালুন সাইর, এটা প্রবাদ, দামি কথা, জ্ঞান লব্ধ কথা। সেটা হলো হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের অঙ্গ, ঈমানের সাথে যুক্ত করা হয়েছে। এই জন্য নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে প্রথম দায়িত্ব চলে আসবে আমার ভিতরে দেশপ্রেম কতটুকু আছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রেই তো উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, আদর্শ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানে বামে, পশ্চিমে বামে কোনো দিকে তাকানোর সুযোগ নেই, কিবলা থাকবে কাবা, ফুলের দিকে, কাগজের ফুলের দিকে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন নাগরিক ছিলেন, ওনার তো একটা দেশ ছিল, মাতৃভূমি ছিল। আরবরা বলে থাকে পিতৃভূমি, পিতৃভূমিও ছিল। সেই পিতৃভূমি মাতৃভূমির মধ্যে বসবাস করে ওনার কি ছিল? ওনার ছিল দেশপ্রেম ছিল। সেটা কেমন? বিখ্যাত কথা সিরাত গ্রন্থে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যের তো প্রবেশ
53টা বছর যখন তিনি থাকতে পারলেন না, চলে যেতে বাধ্য হলেন রাতের অন্ধকারে, তখন তো ঘোর অন্ধকার, এখনকার মতো লাইট পোস্ট ছিল না। রাত্রে বেরিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার নির্দেশে, কাবার দিকে তাকিয়ে বলছেন, দেশপ্রেম কী পরিমাণ ছিল, যে কথা বেরিয়ে আসছে সে কথার ভিতরে দেশপ্রেম বেরিয়ে আসছে, ফোকাস করছে। তিনি বলছেন, ইয়া মক্কা ওয়াহিব্বুক, হে মক্কা আমি তোমাকে ভালোবাসি। এরা যদি আমাকে বের করে না দিত, লামা খারাজতু, আমি বের হতাম না, অন্য কোথাও বসবাস করার জন্য আমি যেতাম না, তোমার কাছেই থাকতাম, তোমার এখানেই আমি অবস্থান করতাম। এটা কি দেশপ্রেম নয়? কথা বলছেন আর চোখের কোণে দিয়ে পানি আসছেন। কে? তিনি হলেন খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কে বলবেন তার মুখ থেকে এই কথাটা কেন বেরিয়ে আসছে, তার চোখের কোণ দিয়ে কেন অস্ত্র বেরিয়ে আসছে? কেন বেরিয়ে আসছে? ওনার ভিতর দেশপ্রেম ছিল। এই জন্য আমি মুসলিম উম্মাহ হিসাবে, উম্মত দাবিদার হিসাবে আমার ভিতর দেশপ্রেম থাকতে হবে। আমরা শুধু কথায় আছি, মুখ দিয়ে শুধু মানে কথার সেই ফুল ঝরে বের হয়, কিন্তু কাজে, কর্মকাণ্ডে, দফায়, কর্মসূচির মধ্যে দেশপ্রেম প্রকাশ পায় না। খুবই চমৎকার করে আপনি উপস্থাপন করলেন বিষয়টি। আমরা আসলে এমনটাই প্রত্যাশা করছিলাম আপনার কাছে। জানতে চাই আপনার কাছে যে আসলে আদর্শ সুনাগরিক আমাদেরকে হতে হবে, কিন্তু এই আদর্শ সুনাগরিকদের মধ্যেই, অর্থাৎ আমাদের দেশের মানুষদের মধ্যেই অনেকেই আছে দুর্নীতির সঙ্গে যুক্ত, অনেকেই আছে, যেমন আমি শীতকালে একটা জিনিস সবচেয়ে বেশি দেখি যে এই যে রাষ্ট্রীয় যে কারেন্টের লাইন, সেখান থেকে লাইন টেনে ব্যাডমিন্টন খেলা হয়। এটাও কিন্তু একজন আদর্শ সুনাগরিকের যেই পরিচয়, সেই পরিচয়ের বহির্ভূত কাজ। একজন আদর্শ সুনাগরিক এই কাজ করতে পারে না, যে সরকারি লাইন থেকে লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলে সেখানে সরকারি জিনিসপত্র অপচয় করা। এমন করে আমাদের নাগরিকরা আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যেটা দেশের সাথে সাংঘর্ষিক। যেমন আমরা অনেক সময় ট্রেনে যাতায়াত করি, ট্রেনের ভাড়া দেই না, সরকারি প্রতিষ্ঠানে অনেক সময় ভাঙচুর, হামলা টামলা অনেক কিছুই হয়। একজন আদর্শ নাগরিকের দায়িত্ব, আপনি যেটা বললেন যে শুধুমাত্র সরকারের নয়, আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমি আসলে কোন কোন কাজগুলো আমার দ্বারা যেন কখনোই না হয়, সেই কাজগুলো কি যদি দর্শকদের সামনে উপস্থাপন করতেন। শুকরান। আপনি যে কথাটা নিয়ে আসছেন সেটা হলো রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করা। আর প্রথম কথা একটা হাদিস দিয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হলো লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। আপনার কথার সামারিটা এটা হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আমি রাষ্ট্রের, মানুষের, জনগণের, প্রতিবেশীর আমি ক্ষতি করব না, অন্য দ্বারা ক্ষতিগ্রস্ত হব না। অর্থাৎ আমি সচেতন থাকব, সতর্ক থাকব। এখন রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে একটা কথা কি চালু আছে জানেন মহতরাম, আপনি বিজ্ঞজন, একটা কথা মানুষের মুখে আছে, সরকার কামাল দরিয়া মে ডাল, সরকারি সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে তসরুফ করো। এটার ব্যাপারে কোনো মাথা ঘামানো হয় না। অথচ কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন কিন্তু শোডাউন করা যাবে না, দল নিয়ে দাঁড়ানো যাবে না, নেতা নেত্রী সামনে থাকবে না। সেটির প্রসঙ্গে আমরা আসবো ইনশাআল্লাহ একটা ফোন নিয়ে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। আমি ওই ইমামের পিছনে দাঁড়াইয়া যখন নামাজ পড়ি, তখন কি আমার সূরা ফাতিহা পড়তে হবে? আচ্ছা আচ্ছা, জি, ঐতিহাসিক প্রশ্ন। আমরা সবসময় এই প্রশ্নগুলো পেয়ে থাকি। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করবার জন্য। শেখ, আমরা আলোচনা আরেকটু শুনবো, তবে আগে আমাদের দর্শকের প্রশ্নের জবাব দিতে চাই। আপনি যেহেতু একজন খতিব, আপনার কাছে এই প্রশ্ন অহরহ আসে, আমরা জানি, যে ইমামের পিছনে দাঁড়ানোর পরে আমরা সূরা ফাতিহা পড়ব কিনা। এটা একটি ইখতিলাফি মাসআলা। তবে এই অঞ্চলের অধিকাংশ মানুষ যে মাসআলা অনুসরণ করে থাকে সেটা হলো, রাসূল আসলামের একটা বক্তব্য আসছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অন্য সনদেও আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা সনদটা সহিহ, শুদ্ধ। কিন্তু হাদিসের চেয়ে আকওয়া, শক্তিশালী হলো কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের সূরা আরাফ 9 পারা, হাফিজে কোরআন শরীফের 15তম পৃষ্ঠা শেষের দিকে আসছে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যার শাব্দিক অর্থ হলো, যখন কোরআন পড়া হবে ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে, শোনার
অবস্থাটা কেমন হবে? একেবারে সাইলেন্ট থেকে, কোনো কথা বলা যাবে না, কোনো কিছু পড়াও যাবে না। এই পদ্ধতি যদি মুক্তাদি অনুসরণ করে তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে দয়া করা হবে। এই আয়াত যখন নাজিল হলো তখন হাদিস তাফসীর শাস্ত্রের দিকপাল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই আয়াত, এই বক্তব্য কার ক্ষেত্রে নাজিল হয়েছে? তিনি সুস্পষ্টভাবে জবাব দিলেন এটা হলো ইমামের ক্ষেত্রে। ইমাম যখন কোরআন পড়বে, মুক্তাদি জামাতের সাথে যিনি নামাজ পড়ছেন উনি পড়বেন না, উনি চুপ থাকবেন। এরপরে এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। সে হাদিসটা হলো মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, যার ইমাম থাকবে ইমামের কিরাতি তার কিরাত হিসাবে গণ্য হয়ে যাবে। অর্থাৎ মুক্তাদির জন্য সূরা ফাতিহা সূরা পড়তে হবে না। তাহলে একটু আগে যে কথাটা বললাম, সম্মানিত দর্শক ভাই বোনেরা শুনলেন, সূরা ফাতিহা নামাজ হবে না, তাহলে ওই সই হাদিসের কি হবে? হ্যাঁ, ওনারা সুন্দরকে এই আয়াত এই হাদিসের মধ্যে তাতবিক সমন্বয় সাধন এইভাবে করেছেন, যখন মুনফারিদ একাকী নামাজ পড়েন তাকে সূরা ফাতিহা পড়তেই হবে, তার ক্ষেত্রে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এইভাবে সুন্দর সমাধান। আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। উস্তাদ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় সম্পদের হেফাজত। জি জি, ছোট্ট একটি বিরতির পরে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। এই অনুষ্ঠানে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরুতেই আলোচনা করেছি, আর তা হচ্ছে আদর্শ সুনাগরিক সম্পর্কে ইসলাম। এ বিষয়ে আলোচনা করছেন বনানী মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব শেখ মুস্তাফা জামান। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে। যে কোনো প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে নিতে পারেন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় একজন আদর্শ নাগরিকের ভূমিকা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। শুকরান। আসলে এটা খুবই একটি ভয়ঙ্কর বিষয়, অন্তরাত্মা কেঁপে ওঠার মতো প্রশ্ন। কারণ হচ্ছে, যেমন সূরা বাকারার ৩য় পারা ১ম পৃষ্ঠায় আসছে আয়াতুল কুরসির আগের আয়াতে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআ, সেদিন আসার আগে সাবধান হওয়ার কথা বলা হয়েছে, স্বচ্ছ থাকার কথা বলা হয়েছে। সেদিন কোনো সুপারিশ চলবে না। যেমন সূরা বাকারা ১ম পারা ৬ষ্ঠ পৃষ্ঠা শেষ আয়াতে, ১ম পারার ১৮তম পৃষ্ঠায় একই কথা রিপিট হয়েছে যে সেদিন কোনো সুপারিশ চলবে না, অস্ত্রের ঝনঝনানি চলবে না, দলীয় এখানে কোনো কার্যকলাপের প্রদর্শনী চলবে না। সেদিন সবাই দাঁড়াবে কিভাবে করে? সূরা মারিয়াম ১৬তম পারা ১০ম পৃষ্ঠা শেষ আয়াতে, শেষ লাইনে অকুল্লুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকি দাঁড়িয়ে যাবে, পাইটোপা হিসাব দেওয়া লাগবে। বড় একটা হাদিস ছোট্ট করে বলছি। একদিন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটা এইভাবে ছিল, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো, চেনো দেউলিয়া কাকে বলে? মুফলিস তাদের স্বভাব সুলভ ছোট্ট জবাব ছিল, মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই তাকে বলে না। না, সবচেয়ে বড় দেউলিয়া সেই যে অন্যের হক নষ্ট করেছে। ব্যক্তির হক নষ্ট করলে মাপ চাওয়ার একটা সুযোগ থাকে, ওয়ারিসদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার সুযোগ থাকে। আমি যদি 18 কোটি মানুষের হক নষ্ট করি, রাষ্ট্রকে, সরকারকে, আমি আপনি আমরাই তো সরকার, রাষ্ট্র। তাহলে এখানে প্রত্যেকটা ইউনিটের মধ্যে আমার আপনার প্রত্যেকটা নাগরিকের হক আছে, অধিকার আছে, রাইট আছে। আমি যদি এইভাবে করে অন্যায়ভাবে অবৈধভাবে সংযোগ নিই, মানে খেলি, অথবা আমার ব্যক্তির স্বার্থে আমি যদি এখানে ইউজ করি, তা আমি এখানে তো 18 কোটি মানুষের হক নষ্ট করছে, কিভাবে জবাব দিব? সেখানে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য মানুষকে এই ব্যাপারে চিন্তা করতে হবে যে এইটা আমার নষ্ট করা যাবে না। এটাকে কোনো কিছুই মনে করা হয় না। আল্লাহর ভয় অর্থাৎ দেশপ্রেম না থাকার কারণে রাষ্ট্রের সম্পদটাকে ওই যে সরকারকে মাল দরিয়ামে ডাল মনে করা হয়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে এই সুমতি দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছেন। আমরা এবার জানতে চাই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একজন আদর্শ সুনাগরিক তিনি কি ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, এরপরে ইনস্টাগ্রামে বলেন, যেই কোনো মাধ্যমে হোক, যেই কোনোভাবেই কি কেউ গুজব ছড়াতে পারে? আমরা দেখি যে লেখালেখির মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, অনেক সময় দেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করা হয় গুজব ছড়িয়ে। এই কাজগুলো কি একজন আদর্শ নাগরিক করতে পারে কিনা? প্রশ্নই আসে না। আমি শুরুতে ছোট্ট একটা কথা বলবো, কোনো ভালো সন্তান তার মা বাবার বিরুদ্ধে আপনি যে কটা উপায়ের কথা বলেছেন
তার বিরুদ্ধে সেই ক্ষেত্রে কি এটা ইউজ করতে পারবে? আমার মা খারাপ, আমার বাবা খারাপ, ইত্যাদি ইত্যাদি, যার গর্বে হয়েছে, যার ওরসে হয়েছে, যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস পেয়েছে, সেটা কি পারবে? যদি কেউ করে থাকে, পৃথিবীর মানুষ, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, সবাই বলবে অমানুষ, সন্তান না। ঠিক তেমনইভাবে যার আলোতে আমি বেড়ে উঠেছি, যার সূর্যের আলোতে আমি এই পর্যায়ে এসেছি, তার প্রতি কি আমার দায়িত্ব নেই? রাসূল আসলাম কি করতেন? মক্কাকে তো ভালোবাসছেনই, মদিনায় গিয়েও মদিনার যে চারপাশে যে বিশাল পাহাড়, উহুদ পাহাড়, সেই পাহাড়কেও তিনি ভালোবাসতেন। ওখান থেকে প্রয়োজনে যখন দূরে যেতেন তখন বলতেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। আবার যখন দূর থেকে আসতেন চোখে পড়তো উহুদ পাহাড়, আবার দেখে আনন্দে উদ্বেলিত হয়ে বলতেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। ওই যে দেখো দেখো উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো যেই দেশকে আমাকে ভালোবাসতে হবে, দেশ আমাকে এত কিছু দিয়েছে, সেই দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা কুৎসা রটানো, এটা দেশ প্রেমের মধ্যে পড়ে না, এটা বিশ্বাসঘাতক, নিমুখ হারাম, অকৃতজ্ঞ মানুষের কাছে পড়ে যায়। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।